أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু করছি। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم সবাই বলি صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال عليه الصلاة والسلام আমরা আজকে কোরআনে কারীম সূরা সফ, সূরার নাম সূরা সফ, আয়াত নাম্বার 10 এবং 11। আয়াত নম্বর কত বাবা? 10 এবং 11, দ্বিতীয় রুকু। এই সূরা এই 10 এবং 11 নম্বর আয়াতে কারীমা আমরা আজকে আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এখানে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচার জন্য আল্লাহ পাক তিনটি কাজের নির্দেশ দিয়েছেন। কয়টা কাজের? তিনটি কাজের নির্দেশ দিয়েছেন। তিনটি কাজ করলে পরে, তিনটি এই সংবিধানের কথা মানলে পরে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে বেঁচে যেতে পারবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক তিনি বলেছেন, আর এই কঠিন জাহান্নামের বর্ণনা কোরআনে কারীম আল্লাহ পাক দিয়েও দিয়েছেন। সব কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, একটা কথা গোপন রাখেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা ওয়া তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আমি কিতাব নাযিল করেছি, এই কোরআন আমি নাযিল করেছি, এর ভিতরে সমস্ত বিষয় সবকিছু আমি তোমাদের জন্য খুলে খুলে ওপেন সিক্রেট করে দিয়েছি, খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। ওহুদাও, এটা হলো তোমাদের জন্য হেদায়েত, ওয়া রাহমাতান, এটা হলো তোমাদের জন্য রহমত, ওয়া বুশরা লিল মুসলিমিন, আর এটা হলো যারা নাকি মুসলমান তাদের জন্য সুসংবাদ। বলি সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে প্রকাশ করেছেন, ওপেন সিক্রেট করেছেন, খুলে খুলে বর্ণনা করেছেন। কোন কিয়ামতের ময়দানে কোন জাতি, কোন ব্যক্তি যেন এই কথা না বলতে পারে যে রব, হে আমার পালনকর্তা, হে আমার মালিক, আমি এই বিষয়ের উপরে আমার জানা ছিল না, আমি জানতাম না, আমাকে মাফ করা হোক। এই কথাটা যেন কিয়ামতের ময়দানে কেউ না বলতে পারে। এজন্য আল্লাহ পাক কোরআনে কারীম দিয়েছেন, তার সঙ্গে কোরআনে কারীমের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করে দেখিয়ে দিয়েছেন। কোরআন হলো একটা থিওরি আর প্র্যাকটিক্যাল। যে রাসূলকে আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দিয়েছেন, সেই রাসূল হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন এই কোরআনে কারীমের পূর্ণাঙ্গ নূরে মুজাসসাম নমুনা। বলি সুবহানাল্লাহ। তিনি মেনেছেন, তিনি হলেন প্র্যাকটিক্যাল। আর তার পরে সাহাবায়ে কেরাম, তারপরে তাবা, তারপরে তাবেঈ, তারপরে ইমাম, তারপরে মুস্তাহিদ, তারপরে এমনি করে আপনার ওলি আউলিয়া এনারা সবাই ছিলেন নবী পাকের আদর্শিত মানুষ। বলি সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়ারা, আমরা কেউ উঠে চলে যাব না বাবাজি। কোরআনের মজলিস থেকে উঠে যাওয়া চরম বেয়াদবি হয়ে যায়। আল্লাহ পাক বলছেন, দেখো কোরআনের মজলিস থেকে চলে যেওনি, কেননা এই মাহফিলটা যেমন এখানে ক্যামেরা হচ্ছে, রেকর্ড হচ্ছে কিনা, ছবি সহ রেকর্ড হচ্ছে, তো ছবি সহ রেকর্ড হচ্ছে, ঠিক এইরকম আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছেন। পুরো মাহফিলটাকে আল্লাহর দরবারে এরকম ভিডিও রেকর্ড করা হচ্ছে। কিয়ামতের ময়দানে মাশারে এই জমিনটা সেদিন সাক্ষী দিয়ে দেবে, বলবে আল্লাহ পাক তোমার এই বান্দাগুলা, এই বান্দিগুলা কোরআনের মুখ মজলিসে বসেছিল, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিন তুমি এদেরকে maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জমিনের সাক্ষীরা শুনবেন, ফেরেশতারাও সাক্ষী দিবেন। এই সাক্ষ্য শুনে আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাকে আপনাকেও maaf করে দিতে পারেন, বলি সুবহানাল্লাহ। সুতরাং উঠে যাব না বাবা, কোরআনের আলোচনা। খারাপ লাগতেছে নাকি আপনাদের? অসুবিধা হচ্ছে? প্রিয় ভাইয়ারা, কোরআন থেকে কথা শুনতে হবে, কোরআনে কারীমের কথা বুঝতে হবে। কোরআনে আল্লাহ পাক কি বলেছেন সেটা আমাদেরকে আগে লক্ষ্য রাখতে হবে, কোরআনকে আগে মানতে হবে। আমার ভাইয়েরা, সব কথা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, কোনো কথা আল্লাহ পাক গোপন রাখেন নাই। কিয়ামতের দিন যেন কেউ এই কথা না বলতে পারে যে আমি এই বিষয়ের উপরে কিছু জানতাম না, আমাকে কিছু বলা হয়নি। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক ঈমানদারদেরকে সুন্দর সুন্দর নসিহত গুলো করেছেন, ওয়াজ গুলো করেছেন। বাপ তো সেই ছেলেকেই বেশি ভালোবাসে, বেশি ভালো কথা বলে যে ছেলে তার বাবার কথাটা শোনে, ঠিক কি না? ঠিক না? চারটে ছেলে আছে, দুটো বাবার কথা শোনে, খুব ভালো শোনে, আর দুটো খুব একটা ভালো শোনে না। বাপ কিন্তু এই যে দুটো শোনে তাদের সঙ্গে কিন্তু মনের কথাগুলো খুলে খুলে বলবে, আর বলেও তাই, তাই কি না? তাদের কিন্তু ভালোর দিকটা চায়। আর যে দুটো শোনে না, তাদের দিকেও বাবার নজর থাকে যে দেখি ওরা একটু ভালো হয় কিনা, দেখি ওরা একটু ভালো হয় কিনা, এটাও নজর থাকে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের খালিক, তিনি আমাদের মালিক। যারা নাকি আল্লাহ পাকের উপর ঈমান এনেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান এনেছে, আল্লাহ হলেন তিনি, যারা নাকি ঈমান এনেছে তার উপরে সেই আল্লাহ পাক হলেন সেই ঈমানদারদের বন্ধু, বলি সুবহানাল্লাহ। আল্লাহ কাদের বন্ধু? ঈমানদারদের বন্ধু। আর আল্লাহ পাক যদি ঈমানদারদের বন্ধু হয়ে যায়, তাহলে কি ঈমানদারদের তেমন কোনো চিন্তা থাকবে? থাকবে কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক বলছে, দেখো আমি এমন বন্ধু, আমার ঈমানদার বান্দাগুলার বন্ধু এমন হয়ে গেলাম, ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন, আমি এমন বন্ধু হয়ে গেলাম, আমার ঈমানদার বান্দার বান্দীদের এমন বন্ধু হলাম যে আমার ঈমানদার বান্দা বান্দীদের আমি আল্লাহ পাক আলোর অন্ধকার রাস্তা থেকে টেনে নিয়ে আগে তাদের আলোর রাস্তাটা দেখিয়ে দিলাম। ইসলাম বাদে পৃথিবীতে যত ধর্ম আছে সবগুলো কুফরি। সবগুলো কি? কুফরি। সবগুলো অন্ধকার। সবগুলো কি? ইসলাম বাদে মানব রচিত যত ধর্ম আছে, দিন আছে, সবগুলো অন্ধকার। সবগুলো কি? অন্ধকারের। ভয় লাগে কেন আপনাদের? ফিলিস্তিনবাসীর মতো শুরু হয়ে গেছে নাকি আমাদের? সবগুলো কি? অন্ধকার। একটু জোরে বলেন না, সবগুলো কি? অন্ধকার। অন্ধকার। কুফরি মতবাদ। ইসলামবাদী যত মতবাদ আছে সব অন্ধকার। সবগুলোর ডেস্টিনেশন হচ্ছে জাহান্নাম। সবগুলোর গন্তব্যস্থল কোথায়? জাহান্নাম। একমাত্র জান্নাতের রাস্তা হচ্ছে কোরআনের রাস্তা, ইসলামের রাস্তা, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আমার ঈমানদার বান্দাগুলোকে আমি টেনে আগে আলোর রাস্তাটা দেখিয়ে দিলাম। অন্ধকারে যাচ্ছেন, অমানিসার রাত, অমাবস্যার রাত, হাতে টর্চ লাইট নাই, যেখানে সেখানে গিয়ে ধাক্কা খাওয়ার ভয় আছে না নাই? আছে না নাই? পড়ে যাবার ভয় আছে না নাই? হাতে যদি টর্চ লাইট থাকে, অমানিসা হোক আর যত অন্ধকার হোক, অসুবিধা হবে নাকি? সুতরাং এই পৃথিবীটা হলো অন্ধকারে ভরা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূল পাঠিয়েছেন আলোর রাস্তা দেখানোর জন্য, কোরআন পাঠিয়েছেন। যারা নাকি সেই আল্লাহর উপর ঈমান এনেছে, সাথে সাথে আল্লাহ পাক বললেন আমি তাদের হাতে টর্চ লাইট দিয়ে দিলাম, তাদেরকে আমি আল্লাহ পাক আলোর রাস্তা দেখিয়ে দিচ্ছি। এজন্য এই কোরআন কারীমকে যদি জিজ্ঞেস করা হয়, কোরআন তুমি কি জন্য এসেছো, তোমার উদ্দেশ্যটা কি, কি কারণে আল্লাহ পাক তোমাকে পাঠিয়েছে, আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা,
কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে। কার উপরে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। কার উপরে বাবা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কিতাব আপনার উপরে নাযিল করা হয়েছে। এ হলো এমন একটা কিতাব, প্রত্যেকটা আয়াত কিতাব, প্রত্যেকটা অক্ষর কিতাব। এই জন্য নাযিল করা হয়েছে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব মণ্ডলীকে, মানবতাকে পুঞ্জীবিত অন্ধকার থেকে টেনে নিয়ে আলোর রাস্তা দেখিয়ে দিতে পারে, সোজা রাস্তাটা দেখিয়ে দিতে পারে। এজন্যই আমি আল্লাহ পাক কোরআনে কারীমকে নাযিল করেছি। আল্লাহ পাক বলেছেন অন্ধকারে ভরা, ইসলামবাদী যত মতবাদ আছে সবগুলো অন্ধকার। এজন্যই কোরআন নাযিল করা হয়েছে, এই অন্ধকার থেকে টেনে নিয়ে আমার খাস বান্দাবান্দিগুলোকে, ইমানদার বান্দাবান্দিগুলোকে যেন আলোর রাস্তাটা দেখিয়ে দিতে পারে। এজন্যই কোরআন কারীমকে নাযিল করা হয়েছে। এটা হলো কোরআন কারীম পাঠানোর উদ্দেশ্য। বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ পাক আমাদেরকে খাস নসিহত করছেন। সুন্দর সুন্দর ওয়াজগুলো আল্লাহ পাক ইমানদারদের জন্য করছেন। আগেই বলেছে, পিতা সেই ছেলেকেই ভালোবাসে যে ছেলে তার কথাগুলো শুনবে তাই বা শোনে। আল্লাহ পাক এজন্যই গোটা কোরআন শরীফে কাফেরদের ডেকেছেন মাত্র একবার, আর ইমানদারদেরকে ডেকেছেন 89 বার। বলি সুবহানাল্লাহ। কতবার? 89 বার। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দটা অনেকবার ব্যবহার করেছেন, আর কাফেরদেরকে একবার আল্লাহ পাক বলছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী বলুন, হে কাফেরের দল, হে কাফেরের দল, তোমরা যারা ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন, তোমাদের দিন তোমাদের কাছে, আমাদের দিন আমাদের কাছে। কিয়ামতের ময়দানে ফয়সালা হবে কাদের দিন সত্য কাদের দিন মিথ্যা, কিয়ামতের দিন ফয়সালা হবে। প্রিয় ভাইয়েরা, এজন্যই আমাকে আপনাকে সেই রবের কথা মানা লাগবে। তিনি আমাদেরকে বড় ভালোবাসেন, মহাব্বত করেন, তিনি আমাদেরকে বন্ধু বলে আখ্যায়িত করেছেন। আর যারা নাকি কুফরি করেছে তারা কি করেছে? আল্লাহ পাক বলছেন যারা নাকি কাফের, যারা নাকি আমাকে অস্বীকার করেছে তারা কাদেরকে বন্ধু বানিয়েছে? শোনো, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। সূরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন যারা নাকি কুফরি করেছে, যারা নাকি কাফের অস্বীকার করেছে, এদের বন্ধু হলো তাগুত। তাগুত মানে হলো ওই যে ফিরাউন, নমরুদ, ওই বর্তমান দখলদাররা, যারা নাকি ইমানদারদের ভালো চায় না, মুসলমানদের ভালো চায় না। এই সমস্ত মানুষগুলো তাদেরকে বন্ধু বানিয়ে নিয়েছে, বন্ধু বানিয়ে নিয়েছে, এবং তারা আলোর রাস্তাটা ছেড়ে দিয়ে অন্ধকার রাস্তাটা বেছে নিয়েছে, অর্থাৎ জান্নাতি রাস্তা ছেড়ে দিয়ে জাহান্নামের রাস্তাটা বেছে নিয়েছে। ওই জাহান্নামে তারা সেখানেও থাকবে, হুম ফিহা খালিদুন। ওই সমস্ত ব্যক্তিগুলো কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে, তারা চিরকাল সেই জাহান্নামে থাকবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে তিনি বললেন, হে ঈমানদারেরা, যে আয়াতে কারীমা আজকে আপনাদের সামনে আমি প্রথমে তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক বলছেন, এ বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, আমি আল্লাহ পাক কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, এমন একটা ব্যবসার কথা কি শিক্ষা দেব নাকি, যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে? সেই ব্যবসার কথা কি আমি আল্লাহ বলবো না, যে ব্যবসাটা করলে পরে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যেতে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবো, অবশ্যই বলবো। আল্লাহ পাক বলছেন, হ্যাঁ অবশ্যই বলবো। প্রিয় ভাইয়ারা, আল্লাহ পাক এখানে ব্যবসার কথা বললেন, মালিকের সঙ্গে ব্যবসা করার কথা বললেন, রবের সঙ্গে, তোমাদের রবের সঙ্গে তোমরা একটু ব্যবসা করো, যে ব্যবসায়ী কোনো লস হয় না। সাধারণত দুনিয়ায় ব্যবসা করতে গেলে তিনটে জিনিস প্রয়োজন হয়। কি জিনিস বাবা? তিনটে জিনিস। কয়টা জিনিস? তিনটে জিনিস প্রয়োজন হয়। এক নম্বর হলো
ব্যবসা করতে গেলে প্রথম নম্বরে তার টাকার প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? টাকার প্রয়োজন। ব্যবসা করতে গেলে টাকার প্রয়োজন হয়। দুই নম্বরে এই টাকা অনেকের আছে কিন্তু স্বাস্থ্য নাই, শরীর নাই। ব্যবসা করতে গেলে পরিশ্রম করতে হয়, এর একটা শরীরের প্রয়োজন হয়, ঠিক না? শরীর না হলে ব্যবসা করা যায় না। এটা হলো দুই নম্বর। তিন নম্বরে হচ্ছে ব্রেনের প্রয়োজন হয়। কিসের প্রয়োজন বাবা? ব্রেন। যদি ব্রেন ভালো না থাকে, টাকা নিয়ে ব্যবসায় লেগেছে, মাথা ভালো নেই, ঠিক নেই, কোথায় ব্যবসা? 3 দিনে ব্যবসা শেষ হয়ে যাবে, ঠিক কি না? সব শেষ হয়ে যাবে। এই জন্য খুব তীক্ষ্ণ ব্রেন, বুদ্ধির প্রয়োজন হয়। 3টে জিনিস লাগে দুনিয়ার ব্যবসা করতে গেলে, 3টে জিনিস লাগে। আল্লাহ পাক বলছেন এই দুনিয়াবি ব্যবসা করতে গেলে যেমন 3টে জিনিস লাগে, আর তোমার এই দুনিয়া তো চিরস্থায়ী দুনিয়া না, এটা মাত্র ক্ষণস্থায়ী দুনিয়া, অস্থায়ী। আর স্থায়ী আখিরাতের জন্য তুমি ব্যবসা করবে, সেখানেও কিন্তু তোমার 3টে জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? 3টি। যেমন দুনিয়ায় ব্যবসা করতে গেলে 3টে জিনিস লাগে, এতে যে কোনো একটা কম হলে ব্যবসা হবে না। হবে কি? শরীর যদি না থাকে ব্যবসা হবে না, ব্রেন যদি না থাকে ব্যবসা হবে না, টাকা না থাকলেও ব্যবসা হবে না। সুতরাং 3টে জিনিস পারফেক্ট লাগবে। সুতরাং জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে হয়, জাহান্নামের আগুন থেকে যদি আমাকে আপনাকে বাঁচতে হয়, আল্লাহ পাক বলছেন তোমার কিন্তু এরকম 3টে জিনিস লাগবে পুঁজি হিসাবে। 3টা জিনিস তোমাকে ব্যবসায় কাজে লাগাতে হবে। এক নম্বরে আল্লাহ পাক বলছেন দেখো এই জাহান্নামের আগুন বড় কঠিন। এই জাহান্নাম এত মারাত্মক ধরনের জাহান্নামের আযাব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদ, একটা ঘাঁটি, যেটা হবে বিদ্রোহীদের আবাসস্থল। সেখানে তাদেরকে কাঁটাযুক্ত ঘাস তাদেরকে খেতে দেয়া হবে, যা হবে তাদের চিরস্থায়ী আবাসস্থল হবে কাঁটাযুক্ত ঘাস। সেই জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, সেখানে তাদের জন্য কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, কোনো ঠান্ডা পানি থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা কোরআনে কারীমের মধ্যে বলেছেন। তাদের জন্য দেয়া হবে ফুটান্ত গরম পুজ আর রক্ত, তাদের জাহান্নামীদের খাবার দেয়া হবে, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলছেন এই রকম কঠিন আযাব ওই জাহান্নামীদেরকে দেয়া হবে। ও বিশ্বাসীরা, ও মুমিনেরা, যারা নাকি এই জাহান্নাম থেকে বাঁচতে তোমরা ইচ্ছা করো, তোমরা আমার সঙ্গে ব্যবসা করবে 3টা জিনিস নিয়ে। কয়টা জিনিস নিয়ে? 3টা জিনিস নিয়ে ব্যবসা করবে। এই কঠিন জাহান্নাম আল্লাহ পাক অন্যত্র আল্লাহ পাক আরো বলেছেন এত কঠিন হবে জাহান্নামের আগুন। আল্লাহ পাক বলছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ পাক বলেন আগুন দিয়ে কেটে তাদের চামড়া পরিয়ে দেওয়া হবে, আগুনের চামড়া জাহান্নামীদের গায়ে দেওয়া হবে। জাহান্নামীদেরকে এত পরিমাণ কঠিন শাস্তি দেওয়া, আগুনের চামড়া তাদের পোশাক হবে, জাহান্নামীদের পোশাক আগুনের চামড়া হবে। এই দুনিয়ার আগুন না, এই আগুন জাহান্নামের আগুন 70 বার ধুয়ে 1 ভাগ আগুন পৃথিবীতে দেয়া, তাই এই অবস্থা। এই আগুনের তাপ আমি আপনি সহ্য করতে পারি না, এত পরিমাণ গরম আমার আপনার সহ্য হয় না। এই যে গরম গুলো পড়ছে, এত পরিমাণ গরম পড়ছে যে গরমের চোটে আমাদের মুখে বা আমাদের বাচ্চাদের গায়ে ঠোসা পড়ে যাচ্ছে কিনা, পড়া হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে না, হয়েছিল নাকি? আপনার দিকে হয়তো গরম কম, আমার দিকে প্রচন্ড পরিমাণ গরম। এই জাহান্নামকে বলা হয় ও জাহান্নাম তোমার নিঃশ্বাস একটা পৃথিবীতে একটু ফেলে দাও। এই জন্য জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে, এই নিঃশ্বাসের তাপ, এই গরম কিন্তু পৃথিবী জুড়ে শুরু হয়ে যায়, তাই আমরা সহ্য করতে পারি না একটা নিঃশ্বাস। ঠিক অনুরূপ ভাবে ঠান্ডার সময় আল্লাহ পাক ঠান্ডা জাহান্নামকে বলেন ও জাহান্নাম তোমার একটা নিঃশ্বাস পৃথিবীতে একটু ছেড়ে দাও। এত পরিমাণ ঠান্ডা পড়ে, ঠান্ডার চোটে কত মানুষ মারা যায়, যায় কিনা? যায় তো নাকি বাবা? না ভুল বলছি? জাহান্নাম কিন্তু ঠান্ডাও আছে, শুধু জাহান্নামে গরম একা থাকবে না, একাধারে গরম না, ঠান্ডা থাকবে।
জাহান্নামীরা যখন শাস্তি পেতে পেতে অতিষ্ঠ হয়ে যাবে, ওই সময় রবের কাছে দাবি করবে, আল্লাহ একটু ঠান্ডার ব্যবস্থা কি হবে না? আল্লাহ পাক বলবে না, হ্যাঁ অবশ্যই ঠান্ডার ব্যবস্থা হবে, ঠান্ডার ব্যবস্থা হবে। এবার তাদেরকে ঠান্ডা জাহান্নামে দেওয়া হবে, এত পরিমাণ ঠান্ডা জাহান্নামে দেওয়া হবে, সাথে সাথেই বলবে আল্লাহ তো সহ্য করতে পারি না। যে বরফের চাই, যে বরফগুলো আমরা দেখি, এই বরফগুলো যদি আমাদের হাতে 2-10 মিনিট দেওয়া হয়, ধরে রাখতে পারি নাকি? ধরে রাখতে পারি বাবা? ওই বরফের ভিতরে যদি দিয়ে ঢোকাই দেওয়া হয়, বেশি না 8 ঘন্টা যদি রাখা হয়, ওই বরফের ভিতরে কি 8 ঘন্টা থাকা সম্ভব হবে নাকি? সম্ভব? রক্তগুলো জমে যাবে কিনা? যাবে না? ব্লাড গুলো জমে যাবে, সম্ভব না। ঠিক জাহান্নামীদেরকে এরকম ভাবে আল্লাহ পাক শাস্তি দিবেন, ঠান্ডা জাহান্নামের ভিতরে দিবেন। সঙ্গে সঙ্গে জাহান্নামীরা আবার বলবে, আল্লাহ রে ও রব, আমাদেরকে গরম জাহান্নামে একটু হবে। আল্লাহ বলে হ্যাঁ হবে। আবার তাদেরকে তুলে গরম জাহান্নামে ফেলা হবে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা নিয়োগ করে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিসআ আলাইহা আশারা, 19 জন ফেরেশতা থাকবে জাহান্নামের ভিতরে। 19 জন তারা সচিব থাকবে, হেড ডিপার্টমেন্টে 19 জন থাকবে। কয়জন থাকবে? 19 জন। 19 জন ফেরেশতার একা এনে একজন নেতৃত্ব দেবে, তার নাম হলো মালিক। তার নাম কি? মালিক ফেরেশতা। আল্লাহ পাক আরো বলেন, আলাইহা মালাইকাতুল গিলাযুন শিদাতুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন, ওই জাহান্নামী এমন সব ফেরেশতা থাকবে যাদের এত রূঢ় মেজাজ হবে, এত কঠোর মেজাজ হবে। রাসূল বলেন, হাদিসে বর্ণনা করতে গিয়ে রাসূল বলেন, জাহান্নামের ফেরেশতারা কালা হবে, কালা হবে, বদির হবে, মানে শুনতে পাবে না, বদির হবে। তারা বোবা হবে, কথা বলতে পারবে না। জাহান্নামের ফেরেশতারা অন্ধ হবে। তার মানে কি? আপনাকে এত পরিমাণ, আমাকে আপনাকে জাহান্নামে যারা যাবে তাদেরকে এত পরিমাণ প্রহার করবে, মারবে, যে এত চিল্লাবে ফেরেশতারা, কোনো মতেই তারা সেটা শুনতে পাবে না। কানে যদি আসে তো মায়া লাগবে, মায়া যদি লাগে তাহলে তো মারটা কম হয়ে যাবে, মার হয়তো বন্ধ করে দিতে পারে। এজন্যই বদির ফেরেশতাকে আল্লাহ পাক লাগিয়ে দিয়েছেন সেখানে, কালা ফেরেশতা। বোবা ফেরেশতা কথা বলতে পারবে না, শুধু মেরেই যাবে। অন্ধ ফেরেশতা, তাদেরকে হাতে আগুনের বড় বড় দিয়ে তাদের হাতে দাঁড় করিয়ে দিয়ে বলা হবে, তুমি শুধু পিটাতে থাকো, সুদখোরগুলোকে মারতে থাকো, জিনাখোরগুলোকে মারতে থাকো, বিভিন্ন ভাবে শাস্তি দিতেই থাকো, শাস্তি দিতেই থাকবে। আমার ভাইয়ারা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সব কথা বলেছেন, কোনো কথা গোপন রাখেন নাই। পৃথিবীতে যারা আল্লাহর অবাধ্য হয়ে চলবে তাদেরকে আল্লাহ পাক ওই জাহান্নামে দিয়ে দিবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নামা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া। আল্লাহ পাক বলছেন, অপরাধী হয়ে যারা আল্লাহ দরবারে হাজির হবে তাদেরকে জাহান্নামে দেয়া হবে। আর যখন তাদের জাহান্নামের ভিতরে পড়ে যাবে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহয়া, তারা সেখানে জীবন মৃত্যু একটা অবস্থা সৃষ্টি হবে। বাঁচবেও না, মরবেও না, বাঁচবেও না, মরবেও না। তারা সেদিন নিজেদেরকে ধ্বংস কামনা করতে থাকবে। তারা বলতে থাকবে, সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কথা কোরআন কারীমের ভিতরে বলছেন, যে তারা সেদিন বলতে থাকবে, লা তাদউল ইয়াউম সুবুরান ওয়াহিদান ওয়া লা ইয়াদউ সুবুরান কাসীরা। সেদিন তারা বলবে, আমাদের যদি মৃত্যু হয়ে যেত, কেন আমাদের মৃত্যু হয় না? আল্লাহ পাক বলবেন, আজ তোমরা এক মৃত্যু দেখো না, অসংখ্যবার মৃত্যু ডাকো, অসংখ্যবার তোমরা মউত ডাকো। 1000 বার মৃত্যু ডাকলেও তোমাদের কোনোদিন মউত হবে না, আর মৃত্যু হবে না। এই জাহান্নামে দেওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেছেন, এই জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে তোমাদেরকে আমার সঙ্গে ব্যবসা করা লাগবে, 3টি কাজ করা লাগবে। কয়টা কাজ? কয়টা কাজ বাবা? খারাপ লাগতেছে নাকি আপনাদের? অনেকের খারাপ লাগতেছে বলে উঠে যাচ্ছে। আমার ভাইয়েরা, বাপজিরা আমার, আমরা এই বায়ান যদি খারাপ লাগে আর যদি আমরা মনে কষ্ট নিয়ে যদি উঠে যাই, এটা এই বায়ান খারাপ লাগে না, মূল খারাপটা হলো আল্লাহর কোরআনকে খারাপ লাগছে তাই এরকম মনে হবে। ব্যাখ্যায় কিন্তু বিশ্লেষণ করলে তাই কিন্তু পাওয়া যাবে। কারণ একটা কথাকে আমি বাড়াই বলতেছি নাকি? একটা কথা বাড়াই বলছি বাজান? একটা কথা বাড়াই বলি নাই বাজান, সব তাফসীরে আছে। আজ জাহান্নামের আযাব, কবরের আযাবের ওয়াজগুলো আস্তে আস্তে সমাজ থেকে উঠে যাচ্ছে, যে কারণে আমরা বেপরোয়া ভাবে চলছি, অন্যায় অন্যায় মনে করছি না, অন্যায় অন্যায় মনে করছি না, ইচ্ছামতো জীবন যাপন করছি।
এজন্যই দেখেছেন প্রবীণ হুজুররা যারা ওয়াজ করতেন, ছোট হুজুর, মেজু হুজুর, সাইফুদ্দিন হুজুর, কালিমুল্লাহ হুজুর, এনা যখন ওয়াজ করতেন দেখতেন বেশি বেশি আযাবের ওয়াজ করতেন। করতেন কিনা? কবরের ওয়াজ করতেন, কবরের ওয়াজ করতেন, কবরের ওয়াজ করতেন, তানার ওয়াজ করতেন। আর এখন কি কবরের ওয়াজ তেমন আর হয়? সেরকম আর হয় না। জাহান্নামের আযাবের ওয়াজ সেরকম হয়? সেরকম হয় না। একটু না বললে নয়তো হালকা টাচ দিয়ে চলে যায়। আর এই যে সমাজের মোবাইল, এই মোবাইল কিন্তু কোটি কোটি মানুষকে জাহান্নামী বানিয়ে দিচ্ছে, ঠিক কি না? মোবাইল এত খারাপ ভাবে ব্যবহার করা হচ্ছে সে আর বলার মতো না। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন আমার সঙ্গে তোমাদের ব্যবসা করা লাগবে। এক নম্বরে জাহান্নামের আযাব থেকে, এই কঠিন আযাব থেকে বাঁচতে হলে আজকে যদি জাহান্নামের ওয়াজ আমরা না করি, জাহান্নামের ওয়াজ যদি বাড়িতেও না করি, যদি না শুনি, কিয়ামতের ময়দানে যখন ওই সমস্ত সন্তানাদিরা যারা নামাজ পড়ে না, যারা নাকি হারাম খায়, যারা নাকি হারামের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন রকম ভাবে সুদ আমাদের আপনার ভিতরে প্রবেশ করিয়ে দিচ্ছে, সুদের টাকা, আমরা কিন্তু সে সমস্ত দিকে না, বিভিন্ন রকম নাম, এলআইসি, লাইফ ইন্স্যুরেন্স, বিভিন্ন রকম ভাবে বিভিন্ন রকম নিত্য নতুন নাম দিয়ে দিয়ে আমাদের সামনে উপস্থাপন করছে। এটা সুদ না, এটা এইরকম, এটা এরকম বিভিন্ন রকম অ্যাঙ্গেল দিয়ে দিয়ে মানুষদের কাছে এই সমস্ত বিষয়গুলো উপস্থাপন করা হচ্ছে, ঠিক কিনা? আমরা কিন্তু বুঝি না, আমরা বুঝি আবার না বোঝার ভান করি আমরা তাতে ডুবে আছি। কিন্তু কিয়ামতের ময়দানে সুদখোরের এত শাস্তি, এমনি করে যারা নাকি সুদখোর হবে তাদের মৃত্যুর পরেই তারা শুকরের সূরত ধারণ করবে। কিসের সূরত? শুকরের সূরত ধারণ করবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নাকি নামাজ পড়ে না, যারা নাকি অন্যায় কাজে জড়িত ছিল, কিয়ামতের ময়দানে ওরা যখন জাহান্নামে চলে যাবে, ওই সময় তারা বলবে, ওই সন্তানেরা বলবে, ওই আত্মীয় স্বজনেরা বলবে, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكون من الأسفلين سورة بلين الله أكبر। আল্লাহ পাক বলছেন যারা নাকি জাহান্নামের অর্ডার যখন হয়ে যাবে, হুকুম হয়ে যাবে, ওই সময় তারা বলতে থাকবে, হে আমার রব, আমাদের প্রতিপালক, আজকে দুনিয়ায় আমরা অন্যায় করেছিলাম, নামাজ পড়ি নাই, কুপথে চলেছিলাম, বিপথে চলেছিলাম, আমার পিতামাতা নামাজ পড়তো, আমার আত্মীয় স্বজনরা নামাজ পড়তো, তারা আমাদেরকে কোনোদিন নামাজের কথা বলে নাই। আজকে যখন জাহান্নামে যাব, ওদেরকে নিয়ে আসো আল্লাহ, ওদের বুকে আর মুখে লাথি মারবো, তারপরে আমরা জাহান্নামে যাব। এজন্য আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক বলেন, ও ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আত্মীয় স্বজন আহলে ওয়াল যারা, তাদেরকে জাহান্নামের আগুন থেকে ফিরাও, তাদেরকে বাঁচিয়ে নাও। এজন্যই নিজে যা জানেন, আত্মীয়দেরকে, নিজের সন্তানদেরকে, নিজের বিবিকে, প্রত্যেককে এই দাওয়াতের কাজ আপনাকে আমাকে করা লাগবে, অবশ্যই করতে হবে। প্রিয় ভাইয়েরা, এজন্যই আল্লাহ পাক বলেছেন, সব কথা খুলে বলেছেন, কোনো কথা আল্লাহ পাক বাদ দিয়ে দেয় নাই।